শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। হে বিশ্বদরদী, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব মানুষের জীবন কিভাবে আস্তে আস্তে নিঃশেষ হতে থাকে তা নিয়ে একটি বাস্তব উপমার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে শুনবেন। দেখুন দরদী, আমরা যতই না চেষ্টা করি আমাদের জীবনকে ধরে রাখতে, কিন্তু আমরা কখনো এই জীবনকে ধরে রাখতে পারবো না। অটোমেটিক একদিন আপন হতে শেষ হয়ে যাবে। দেখুন দরদী, কোনো একটি চৌবাচ্চায় কিংবা কোনো একটি পাত্রয় পানি আবদ্ধ থাকলে দেখবেন পানি অটোমেটিক শেষ হতে চলেছে, কারণ বাতাস তাকে চুষে নেয়। তদ্রূপ আমাদের এই দেহটাকে একটি পাত্র মনে করুন। এই দেহর ভিতরে প্রাণবায়ু লুকিয়ে আছে। দেখুন দরদী, বাতাস এবং বাষ্প উভয়ের পরস্পর এই আকর্ষণ এই কারণে যে পানি ও বাতাস উভয়টি জীবদেহে বা জীবাত্মার চারটি মূল পদার্থের সৃষ্টি, অর্থাৎ আগুন, পানি, বাতাস ও মাটি। তাই এই দেহটাই প্রকৃতি দিয়ে আমাদের সৃষ্টি হয়েছে। এই প্রকৃতির সঙ্গে গিয়ে মিশে যাবে, কেননা আমাদের শ্বাস প্রশ্বাস আমাদের জীবনকে ওই চৌবাচ্চার কিংবা পাত্রের পানির মতো ধীরে ধীরে নিঃশেষ করে দুনিয়া হতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে। তাই হে দরদী, আমরা এই অমূল্য জীবন পেয়েছি নিজের মুক্তি ঘটানোর জন্য। কিন্তু আমরা যদি নিজের কর্মময় জীবন দিয়ে নিজের মুক্তি ঘটাইতে না পারি, তাহলে আমাদের জীবন হবে আফসোসের জীবন। আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমল সে জিন্দগি বনতি হে জন্নত ভি জাহান্নাম ভি, ये খাকি আপনি ফিতরত মে না নূরি হে না নারী হে। অর্থ, কর্মময় জীবন দিয়ে অনন্ত শান্তির জীবন সৃষ্টি হয় বা স্বর্গীয় আনন্দ সৃষ্টি হয়, নতুবা দুঃখ কষ্টের জীবন সৃষ্টি হয়, অর্থাৎ বিভিন্ন রকমের মানসিক, দৈহিক কিংবা বেদনাদায়ক দুঃখ আমাদের অন্তরে সৃষ্টি হয়। এই মাটির দেহটা নিজের প্রকৃতির গতিতে চলছে, অর্থাৎ প্রকৃতির সঙ্গে গিয়েই মিশে যাবে। আমরা নিজের মুক্তি ঘটানোর জন্য এই জীবন পেয়েছি, তাই জীবন থাকা অবস্থাত আমাদেরকে নিজের কর্মময় জীবন দিয়ে মুক্তি ঘটাইতে হবে। এই দেহটা না আগুন না আলো, আমাদের চেতনা বা বোধ বা প্রজ্ঞা দিয়েই আমাদের কর্মময় জীবনটাকে ভালো কাজের মধ্য দিয়ে আনন্দ জীবনের দিকে এগিয়ে নিতে হবে। তাই আমাদের কর্মময় জীবনের প্রতিদান হয় জান্নাত, না হয় জাহান্নাম হবে। এটাই তিনি আমাদেরকে উপদেশ দিলেন। এবং দয়াময় আল্লাহ সূরা কারিয়ার 6 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করলেন, যার কর্মময় জীবন দিয়ে বিবেকের পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে, আর যার কর্মময় জীবন দিয়ে বিবেকের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে জাহান্নাম। তাই হে দরদী, আমরা সকলেই আমাদের অমূল্য জীবন নিঃশেষ হওয়ার পূর্বে আমরা নিজের ব্যক্তি স্বার্থ ছেড়ে, অর্থাৎ নিজের ক্ষুদ্রতম স্বার্থ ছেড়ে বৃহৎ স্বার্থের জন্য নিজেকে নিমজ্জিত করি। সেটাই হবে আমাদের আনন্দময় জীবনের কারণ। হে দরদী, বুঝতে পেরেছেন? বুঝার চেষ্টা করুন।
আজ এতটুকু বলে আপনাদের সকলের মঙ্গল কামনা করি আমার কথা শেষ করছি। খুদা হাফিজ।